যাদের দাড়ি পেকে গেছে তারা হয়তো পাবে না, যাদের দাড়ি এখনো গজায় নাই, উঠে নাই, তারা গজওয়াহীন এটা দেখতে পাবে। এটা একবারে মুখের কাছে, একেবারে সামনে। গজওয়াহীন শুরু হওয়ার পরেই কিন্তু ইমাম মাহদী তিনি আসবেন। ইমাম মাহদী আসার কয়েক বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। দাজ্জালের আবির্ভাব ঘটবে, এটা ইতিহাস। ট্রাম্প কিন্তু শেয়ানা না, সাড়ে শেয়ানা। এত পাগল প্রেসিডেন্ট গত কয়েকশো বছরে আমেরিকার ইতিহাসে আরেকজন আসে নাই। এবং বর্তমান বিশ্বে দাজ্জাল আসার পূর্বক্ষণে এই ট্রাম্প দাজ্জালের সবচেয়ে বড় এজেন্ট। খৌফে খোদা, পরকালের ভয়, এটাই মানুষকে পাপ থেকে ফিরাইতে পারে। একজন জেনাকার গভীর রাতে অন্ধকারে একজন তরুণীর মুখামুখি হয়েছে, সামনাসামনি। এখন তরুণী, সে নিজকে অফার করেছে, দুইজনে রাজি। এখন এই যুবকটা জেনা করতে পারে, কোনো মানুষ নাই, রাত ঘুটঘুটে অন্ধকার, কেউ দেখবে না, কোনো পুলিশ, কোনো আইবি, ডিআইবি, গোয়েন্দা বাহিনী, ইন্টেলিজেন্ট কিচ্ছু নেই। তারা দুইজন জেনা করলে করতে পারে। সেই সময় ওই যুবকের মনে যদি উঠে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কোরআনে আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এইসব আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন, রাসূল ইরশাদ করেছেন, মান কাফালানি হাযিহি ওয়া হাযিহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত, আমার খাতিরে তার এই একটা অঙ্গ আর এই একটা অঙ্গ, হাযিহি ওয়া হাযিহি। হুজুর একবার উপরের দিকে শাহাদাত আঙ্গুল, আবার নিচের দিকে, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে, খেয়ানত করবে না। কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাত। এখন সাহাবারা সবাই তো আর জ্ঞান বুদ্ধি সমান নয়। হাযিহি ওয়া হাযিহি, কেউ বুঝেছে, কেউ বুঝে নাই। আরেক সনদে এই হাদিসটা এইভাবে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফালানি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। একই হাদিস কিন্তু। আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত, তার দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ আর দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ। দুই পায়ের মাঝখানের অঙ্গ চিনেছেন? দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ কি? জিহ্বা। এই দুইটার অপব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে না। কানা মাইয়া ফিল জান্নাহ, সেই উম্মত আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। কাউকে দা দিয়ে কোপান, সেনি দিয়ে কোপান, রামদা দিয়ে কোপান, কুড়াল দিয়ে কোপান, অন্তত একটা চিকিৎসা আছে নাকি? চিকিৎসা আছে। কিন্তু জিহ্বা দিয়ে যদি কারে কোপান, জিহ্বা দিয়ে কোপান, এই কোপ কিন্তু শরীরে লাগে না, হৃদয় গভীরতম অন্তরে এমন জায়গায় লাগে যেখানে কোনো ঔষধ। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। তাহলে কুড়ালের কোপের চাইতে কি জিহ্বার কোপ, এটার পাওয়ার কম না বেশি? কুড়ালের কোপ লাগে গায়ে, আর জিহ্বার কোপ কোথায়? এই দুইটা অঙ্গের অপব্যবহার করবে না, নিশ্চয়তে যে আমাকে দেবে সে আমার সাথে একই জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। ওই যুবক যদি এই গভীর অন্ধকারে চিন্তা করে যে তরুণী আমার সামনে, সে নিজকে আমার জন্য অফার করেছে, আমি এখন ব্যভিচার করতে পারি, কেউ দেখবে না, কেউ জানবে না, আমি ধরাও পড়বে না, কিন্তু আমার একজন মালিক আছে, তিনি স্বামী, তিনি বাসির, তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি জেনা করব, তিনি দেখতে থাকবেন, তার দুজন কাতের দুই কাঁধে আসে, তারা লিখতে থাকবে, ঠিক কিনা বলেন? এখন দুনিয়ার সব পুলিশ, সব মানুষ, সবার চোখে আমি ধোঁকা দিতে পারি, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার কাছে আমাকে যেতে হবে, তিনি ঘুমানো না,
জিরায় না, জুড়ে বোধ হয়, জুড়ে রাতা কুজু সেনাতুম ওলা নাম। মুসা একদিন কয় রব্বুল আলামিন, অনন্তকাল তুমি এইভাবে সদা জাগ্রত, হুয়াল আব্বাল ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন লা তাখুজকা সেনাতু ওয়ালা নাম, ঘুম নিদ্রা জিমানি জুরুনি কিচ্ছু নাই, তুমি কি করে থাকো? আল্লাহকে মুসা আমি যদি জুটতাম, ঘুম তো যাইয়ে না, ঘুমের পূর্বাভাস জুরানিও যদি আমার আসতো, এই দুনিয়া জাহান অনেক আগে ভেঙ্গে চুরে খান খান হয়ে যেত। মুসা বলেন কিভাবে? মুসা আলাইহিস সালাম নবীদের মধ্যে একটু মেজাজ ছিলেন, একরোখা ছিলেন। গ্রামের কোনো মানুষ যদি ঠেন্ডা হয়, তেড়ামি করে, কয় ঠেন্ডা মুসা, কয় কি ঠেন্ডা মুসা, তেড়া মুসা। এখন মুসা আলাইহিস সালাম বললেন, রব্বে আরনি, রব্বুল আলামিন কিভাবে দুনিয়া ভেঙে যেত আমাকে একটু দেখাও। আগামীকাল এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে 2টা কাঁচের গ্লাস তুমি হাতে নিবে, কাঁচের গ্লাস, গ্লাস 2টা একবারে গলা 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 সমান পানি পরিপূর্ণ করবে, করে গ্লাস 2টা এইভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। খবরদার ঘুমাইও না, জুড়িও না, পারবা? মুসাকে 100 বার, এক রাইতের কারবার। আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো, ঘুমকে কাছেও আসতে দেব না। নবী হলেও তো মানুষ নাকি? মানবীয় দুর্বলতা, ম্যান সাইকোলজি সবকিছু তার ভিতরে ছিল। রাত যখন 2টা বাজে, গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, আবার সাবধান হয়, আল্লাহ কাছে গ্লাস ভাঙলে কিন্তু আমি ফেল, গ্লাসও ভাঙা যাবে না, পানিও পড়তে দেওয়া যাবে না। রাত যখন 3:30 বাজে, এখন জীবনী কমছে না বাড়ছে? অনেক বেড়েছে। বারবার জুড়ে আবার নিজেরা শাসন করে, আবার গ্লাসের দিকে তাকায়। হঠাৎ এমন ভাবে জীবনী আসলো, গ্লাস একটার সাথে আরেকটা ঠাস করে লেগে খান খান হয়ে পানি পড়ে গেল। সকাল হলো, আল্লাহকে মুসা পানির গ্লাস নিয়ে আসো। রব্বুল আলামিন এক করে সব শেষ। কেন শেষ? কয় সারা রাত চেষ্টা করছিলাম, শেষটা আর পারলাম না, একটু জুরানি আসলো, কাম শেষ হয়ে গেল। এক রাতের জন্য 2টা গ্লাস, 2 গ্লাস পানি তুমি সংরক্ষণ করতে পারলে না। আমি মাওলা তোমার মতো যদি ঘুমাইতাম আর জিমাইতাম, অনেকে চাঁদে সূর্যে লেগে যেত, গ্লাসে গ্লাসে লেগে যেত, নক্ষত্রে নক্ষত্রে লেগে যেত, বুধ বৃহস্পতির মধ্যে লেগে যেত, পুরা দুনিয়া একাকার মেসাকার হয়ে যেত। ঠিক কিনা বলেন? দেখেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের জন্য রুট ঠিক করা আছে, রুট, তুমি এই রুটে চলবে। চাঁদের জন্য রুট ঠিক করা আছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল তাদের জন্য রুট ঠিক করা আছে। এক একটা গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, তার মধ্যে এত কোটি 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 নক্ষত্র আছে। আদম থেকে কিয়ামত পর্যন্ত এক একজন মানুষ যদি অনন্ত কোটি করে ভাগ করে নেয়, অনন্ত কোটি নেওয়ার বাকি থেকে যাবে। মহাশূন্যে এতগুলা, আর তারা যে চলে বোধহয় গরুর গাড়ির মতো চলে নাকি? মিনিটে কয়েক হাজার কিলোমিটার বেগে চলে। কৌগাল লাগে, কৌগাল ধাক্কা ধাক্কি এসে কি কি কোনটার সাথে কোনটার সংঘর্ষ হয়েছে? কন রাস্তায় গাড়ির সাথে গাড়ি সংঘর্ষ, একটা লাগে একটা লাগে, গাড়ি তো ভাঙ্গে, প্যাসেঞ্জারও শেষ। রেল অ্যাক্সিডেন্ট হয়, আকাশেতেও জায়গার অভাব নেই, তারপরেও দেখা যায় উড়াজাহাজ একটার সাথে একটা। এরকম ঘটনা আছে কিনা? এই কিছুদিন আগে উজবেক বিমান, উজবেকিস্তান, কিভাবে একটার সাথে আরেকটা লেগে সব জ্বলে পুড়ে সারখার হয়ে গেল। আল্লাহ যে মহাশূন্যে অনন্ত বিশ্ব চরাচরে এই লক্ষ লক্ষ মাইল বেগে এত অগণিত অগণিত গ্রহ নক্ষত্র চাঁদ শুরু চালান, কোনটার লাগে কোনটার গুতে গুটি এসে কর। যার জন্য যেটা রুট করা আল্লাহ ঠিক করে দিয়েছেন, ওই বাইরে ওরা 1 ইঞ্চিও যায় না। যদি যাইতো কি হইতো? যদি একবার লাইনের বাইরে যাইতো, তাহলে একটার সাথে ঠোকাঠুকি হতো না, কয়েক লাখ এসে তার উপরে পড়তো। কিছুদিন আগে জাপান, আপনারা জানেন, প্রায় 6-7 মাস আগে, সেখানে আমি টোকিও থেকে
ওসাকা যাচ্ছি, ওসাকা। আর সেখানকার গাড়ি তো বাতাসের চাইতেও বেশি, রাস্তাও আর দুনিয়ার মধ্যে সবচেয়ে উন্নত দেশ। হঠাৎ করে গাড়ি থেমে গেল, কি হয়েছে? কারণ সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমরা 1.5 ঘন্টা সেখানে, এখন দেখি যে ভাঙ্গা গাড়ি আর লাশের গাড়ি, ভাঙ্গা গাড়ি আর লাশের গাড়ি। যখন রাস্তার এই পাশ ক্লিয়ার হলো, আমরা যাচ্ছি, এখন দেখি যে একটা গাড়ি সে যখন টেক আপ করেছে আরেকটা গাড়িকে, এটা কি বলে, ওভারটেক করেছে। গাড়ি ডান দিকে চলে গেছে, চলে যাওয়ার সময় পিছন থেকে আরেকটা, এটার পিছন থেকে আরেকটা, 7খান গাড়ি এখানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কারণ সব বাতাসের মতো চলে, বাতাসের মতো। আর আসমানে যেই অনন্ত কোটি কোটি নক্ষত্র গ্রহ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ছায়াপথ, এগুলো যে এইভাবে চলে,